আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করব সয়াবিন রান্নার রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি সয়াবিন। তারপর এটার মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। তারপর এটাকে প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর হাত দিয়ে চিপে চিপে সয়াবিন থেকে পানি বের করে নিব। দেখতেই পাচ্ছেন সয়াবিন কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এইখানে নিয়ে নিয়েছি 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 3টা এলাচ, 3 টুকরা দারুচিনি, নিয়ে নিয়েছি প্রায় 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা, হাফ চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, হাফ চামচের একটু কম জিরা বাটা, নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চামচের মতো হলুদের গুঁড়া, আর নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিয়েছি সয়াবিন দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় 3 মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নিব। সয়াবিন ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তারপর ওই প্যানের মধ্যে আরও কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি তেল। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি এলাচ আর দারুচিনি। এখন এটাকেও ভেজে নিতে হবে। এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তারপর খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবো। আর এটা যখন ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে ভেজে রাখা সয়াবিন দিয়ে দিব। সয়াবিন দেওয়ার পর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা খুলে আবারও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে ঝোলের জন্য আবারও দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আবার এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু সয়াবিনের তরকারিটা একদম তৈরি হয়ে যাবে। সয়াবিন কিন্তু হয়ে গিয়েছে। এখন একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকের সয়াবিনের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাসায় এরকম করে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।